ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত? এর আগে কয়েকদিন আগে সেনাবাহিনী প্রধান মন্তব্য করেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে এবং সেই ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা প্রয়োজন তিনি করবেন, কিন্তু সরকারের তরফ থেকে সেটাকে আবার অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে সেনাপ্রধানের ওটা ব্যক্তিগত মতামত। এরই মাঝে একটা জরিপ হয়েছে, সেই জরিপ কি বলছে এবং বাস্তবতা কি, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে কিংবা কতদিন হওয়া উচিত। কেউ বলেন 2 বছর, কেউ বলেন 1.5 বছর, সেনাপ্রধান বলেছেন 1.5 বছর, কেউ 2, 3, 5, 7, অনেকে অনেক রকম কথা বলেন। বেশিরভাগই বলেন 3 থেকে 5 বছরের কথা। একটা জরিপ এটা নিয়ে একটা জরিপ হয়েছে, সেই জরিপে বেশ মজার তথ্য উঠে এসেছে। সেই জরিপে উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 2 বছরের পক্ষে দেশের বেশিরভাগ জনগণ রয়েছে। সেই সংখ্যা 53% মানুষ। 53% মানুষ মনে করছে এই সরকারের মেয়াদ অন্তত 2 বছর হওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের বাকি 47% চান এই মেয়াদ হোক 3 বছর বা আরও বেশি। অর্থাৎ দেশের প্রায় অর্ধেক মানুষ চাচ্ছে 3 বছরেরও বেশি এই সরকার থাকুক। নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। জাতীয় প্রেস ক্লাবের জাতীয় জরিপ 2024 বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা শীর্ষক জাতীয় জরিপের ফলাফল প্রকাশ করে SIPG। জরিপের তথ্য ফলাফল উপস্থাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর আকরাম হোসেন। তিনি বলেন 9 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত দেশের 8টি বিভাগের 17টি জেলায় মোট 1869 জনের উপরে এই জরিপ চালানো হয়। এটি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সর্বপ্রথম সরাসরি পরিচালিত একটি জাতীয় জরিপ। ডক্টর আকরাম আরও বলেছেন, উত্তরদাতাদের বৃহত্তম অংশ 63% মধ্যবয়সী, 28 থেকে 50 বছর 22%, জেনারেশন জেড 18 থেকে 27 বছর, তাদের সংখ্যা 14%। জরিপের তথ্য অনুযায়ী প্রায় 53% মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হওয়া উচিত 2 বছর। 47% মনে করেন এই মেয়াদ 3 বছরের বেশি হওয়া উচিত। জরিপে আরও জানা যায়, নাগরিকরা অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। অর্থাৎ দেশের মানুষ, বেশিরভাগ মানুষই খুশি বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে। যতই আলোচনা হোক, চতুর্দিকে রাজনৈতিক আলোচনা, টক শো, ইউটিউব শো, বিভিন্ন জায়গায় যত আলোচনাই হোক, দেশের মানুষ, এই জরিপ বলছে দেশের মানুষ নাকি সন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে আগস্ট সেপ্টেম্বরে তাদের বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করেছে, সরকারের বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করেছে। বাংলাদেশ পুলিশ, শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা ও নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ওপরও নাগরিকদের আকাঙ্ক্ষা জমেছে। এই জরিপ নিয়ে খুব একটা সমালোচনার জায়গা থাকতো না যদি না এই জরিপ বলতো যে বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের কার্যক্রমে সাধারণ জনগণ খুশি হয়েছে। ব্যাপারটা আদৌ সত্য নয়। বন্যা পরিস্থিতি নিয়ে সাধারণ জনগণ সব থেকে বেশি নাখোশ হয়েছে। সুতরাং এই জরিপের বাস্তবতা এবং সত্যতা, এই জরিপ কতটা নির্ভেজাল, কতটা ভেজালযুক্ত, এটা কিন্তু প্রশ্ন থেকেই যায় যখন বন্যা বিষয়ে এরকম মন্তব্য করা হয়। কারণ দেশের সাধারণ মানুষ বন্যা ব্যাপারে এতটাই বিরক্ত, সেটা নতুন করে জরিপ করে বোঝার কিছু নেই। এটা এমনি প্রকাশিত সত্য, এর বাইরে কোনো কিছু নেই। দর্শক, আপনার কাছে এই জরিপ নিয়ে কি মনে হয়? 53% মানুষ মনে করে 2 বছর মেয়াদ হওয়া উচিত, 47% মনে করে 3 বছরের বেশি এই সরকারের মেয়াদ হওয়া উচিত। আপনার মতে কতটুকু সময় এই সরকারকে দেয়া যেতে পারে? আপনার মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।